বেনজির তার পরিবার সহ বিদেশে গেলেন, তিনি জানেন না। মানে স্পিকার, খুব কষ্ট পেলাম। তিনি জানবেন না কেন? হ্যাঁ, যেতে পারে, যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই, যেতে পারেন। জানবেন না কেন? কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছেন। ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি, আর তখন সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। প্রাইভেট সার্ভিস, কি সর্বনাশের কথা। মানুষ স্পিকার, সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি, এই আওয়ামী লীগ সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন, তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল। সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন। আর এই ব্যক্তি আইজি, একটা ডিসিপ্লিনারি ফোর্সের চিফ। স্পিকার, এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দিতেন। তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে, এই পুলিশ বাহিনীর সদস্যরা, তোমরা কেউ করাপশন করতে পারবে না। আমি আইজি, আমার নাম বেনজির, আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। স্পিকার, জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে, ভালো কথা। স্পিকার, সেই ব্যক্তিটির, তার নামে, তার পরিবারের নামে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক, স্পিকার, 621 বিঘা জায়গা। হাউ তার এবং তার পরিবার সদস্যদের নামে কিভাবে সম্ভব? স্পিকার, তাই নয়, তিনি যখন ডিজি র্যাব, মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি, এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন। রিটায়ারমেন্টের পরে গিয়ে যে তার পৈতৃক ব্যবসা থাকে, মালিক হন, আফসোস ছিল না, কিন্তু ওই চাকরি করে কালীন তিনি এই সম্পত্তির মালিক হয়েছেন। স্পিকার, কি সম্পত্তি, আমার একটু সময় লাগবে, আমি কারণ এগুলি বলছি এই কারণে স্পিকার, যে সারা দেশে এই ব্যক্তির কারণে ক্ষমতাসীন দলের এত কাজ করার পরেও আজকে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। 2015 থেকে 2020 সাল পর্যন্ত তিনি ডিজি এবং ডিএমপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন, সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের, এবং তারা অনেকে সাক্ষী দিয়ে দিচ্ছেন এখন সাংবাদিকদের কাছে, কায়দা কৌশলে পুলিশদের ভয় দেখিয়ে সেই সমস্ত সম্পত্তি তিনি ক্রয় করেছেন। স্পিকার, রাজধানীর গুলশানে একদিনে বিলাসবহুল 4টা ফ্ল্যাট, এক হালি ফ্ল্যাট তিনি একদিনে কিনে ফেললেন। কি আশ্চর্য! স্পিকার, উত্তরায় এবং বাড্ডায় 2টা বাড়ি। বাওয়াল রিসোর্ট, যে রিসোর্টে অভিযোগ প্রায় 30-40 বিঘা জায়গা বনের, এবং সেই বন বিভাগ থেকে এখন বলা হচ্ছে তাদের জায়গা দখল করে বাওয়াল রিসোর্ট করা হয়েছে। সেটারও আমরা জানতে পারলাম 25% শেয়ারের মালিক তিনি। স্পিকার, একটি শিশুর বিন্দু, স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসটি পিটার্স স্কুল অফ লন্ডন লিমিটেড, 19টি কোম্পানির শেয়ার, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব। স্পিকার, শুধু তাই নয়, ঠাকুরগাঁও সদরে 50 বিঘা জায়গা তার এবং তার ফ্যামিলির নামে। জলঢাকা নীলফামারী 50 বিঘা জায়গা, নীলফামারী কিশোর সদর 50 বিঘা জায়গা, বান্দরবন সদর এবং লামা উপজেলায় 250 বিঘা তার নামে। স্পিকার, সেন্ট মার্টিনে বেনজিরের নামে 4 বিঘা জমি। স্পিকার, ইন্দ্রাণী বিচে কক্সবাজার 2 বিঘা 3 মেয়ের নামে।
রাজৌরি উপজেলায় জিসান মির্জার নামে তার স্ত্রীর 273 বিঘা জমি, গাজীপুরে 200 বিঘা জমি। মাননীয় স্পিকার, কয়েকদিন আগে তিনি চলে গেলেন। চলে যাওয়ার আগে পত্রিকার নিউজ অনুযায়ী প্রায় 80 কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন। মানে স্পিকার, আমি একটু বলতে চাই, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ, অত্যন্ত ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে বেনজির তার পরিবার সহ বিদেশে গেলেন তিনি জানেন না। মানে স্পিকার, খুব কষ্ট পেলাম। তিনি জানবেন না কেন? হ্যাঁ, যেতে পারে, যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই, যেতে পারেন। জানবেন না কেন? কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছেন। ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি, আর তখন সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত।